যারা রাজনীতি সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন, প্রশান্ত কিশোরকে চেনেন না এমন লোক কিন্তু খুবই কমই রয়েছে। তার কথা অক্ষরে অক্ষরে মিলে যায় এমনটাই কিন্তু মত রয়েছে রাজনীতিবিদদের। 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল এবং তিনি পুরো ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে বিজেপি সেক্ষেত্রে ট্রিপল ডিজিট পাবে না। তো সেরকমটাই হয়েছে, ট্রিপল ডিজিট ক্রস করতে পারেনি বিজেপি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, যতগুলো ভোট তিনি লড়েছেন তার মধ্যে প্রায় সবগুলোতেই তিনি জিতেছেন। তো সেহেন প্রশান্ত কিশোর এবার 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কতগুলো আসন পাবে পুরো দেশে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি কতগুলো আসন পেতে পারে এই নিয়ে কিন্তু বড়সড় একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে। যেক্ষেত্রে বিভিন্ন নেতারা বলছেন যে বিজেপি এবার 200 সিটও পার করতে পারবে না, বা বিজেপি এবার পশ্চিমবঙ্গে কোনো সিট পাবে না বা খুবই কম সিট পাবে। তো সেক্ষেত্রে বিজেপি কতগুলো পাবে তো সেই নিয়ে বিস্তারিত জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। 4 দফা ভোটের পরে ইন্ডিয়া জোটের নেতারা বলতে শুরু করেছেন যে 400 তো পার দূরের কথা, 300 হয়তো পার করতে পারবে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি বলেছেন যে এনডিএ 195টি আসনে আটকে যাবে। সত্যি কি গত কয়েকদিনে এতটাই বদলে গিয়েছে ভারতীয় রাজনৈতিক পরিস্থিতি? 400 পারের স্লোগান দিয়ে কি 200 আসন পাবে বিজেপি? তো এই নিয়ে প্রাক্তন ভোটকুশলী তথা রাজনীতিবিদ বিশ্লেষক প্রশান্ত কিশোর কিন্তু বড়সড় মন্তব্য করেছেন। বহু ভোট দেখেছেন প্রশান্ত কিশোর, বিভিন্ন দলের নেতাদের জিততে সাহায্য করেছেন, জমির সঙ্গেও তার রয়েছে যথেষ্ট যোগাযোগ। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 400 পার করার মতন সম্ভাবনা বর্তমানে বিজেপি কিংবা এনডিএ কারণ নেই। তার মতে এটা শুধুমাত্র বিজেপির একটি মনস্তাত্ত্বিক খেলা। এই স্লোগান দেওয়ার সময় তারা নিজেরাও জানতো যে 400 পার করা কোনোভাবেই সম্ভব নয়। তবে তার মানে এই নয় যে বিজেপি 200টি আসনে থেমে যাবে, কারণ প্রশান্ত কিশোরের মতে উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির আসন সংখ্যা কমার বিশেষ কোনো সম্ভাবনা নেই। তাই বিজেপির আসন সংখ্যার কোনো অর্থবহ পরিবর্তন ঘটবে না। 2019-এর মতনই চলমান লোকসভা নির্বাচনে 300 আসনের আশেপাশে আসন পাবে বিজেপি। পিকে আরও ভবিষ্যৎবাণী করেছেন যে উত্তর এবং পশ্চিমে বিজেপির ন্যূনতম ক্ষতির পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আগের থেকে বেশি আসন পেতে চলেছে বিজেপি। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেছেন যে সমস্ত ভাষ্য এবং বিতর্কের পরেও আমি উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির আসন সংখ্যার কোনো অর্থবহ পরিবর্তন দেখতে পাচ্ছি না। দক্ষিণ এবং পূর্বে বিজেপির ভোট এবং আসন সংখ্যা বাড়বে। এই দুই আসন সংখ্যা যোগ করলে এখন বিজেপির আসন সংখ্যা প্রায় 300 হবে। আমি কোনো বড় নেতিবাচক বা ইতিবাচক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু 400 পার কেন হবে না? পিকের মতে এটা কোনো সময়ই হওয়ার কথা ছিল না। তিনি বলেছেন যে সংসদে যখন মোদিজি প্রথমবার বলেছিলেন যে বিজেপি 370 আসন এবং এনডিএ 400 আসন ছাড়িয়ে যাবে, তারপর থেকে নির্বাচন শুরু হওয়া পর্যন্ত বেশ কয়েক মাস ধরে সবাই বিজেপি 400 পাচ্ছে কিনা তা নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। তিনি জিতবেন কিনা বা জিতবেন কি হারবেন সেই প্রশ্ন কেউ করেনি। এভাবে বিরোধীদের ওপরে একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছিল। তবে গেরুয়া শিবির 200 নিচে বা আসনে নেমে যাবে। এটা ঘটতে হলে উত্তর এবং পশ্চিমে বিজেপিকে অন্তত 100টি আসনে হারতে হবে। জমিতে এতটা চমকপ্রদ কোনো পরিবর্তন এখনো পর্যন্ত ঘটেনি। তো এত গেল বিজেপি পুরো দেশে কতগুলো আসন পেতে চলেছে এই নিয়ে পিকের কি ভবিষ্যৎবাণী রয়েছে সেটা। তো এখন পশ্চিমবঙ্গের জন্য তিনি স্পেশালি কি বলেছেন। লোকসভা ভোটে বিজেপির আসন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর। সেক্ষেত্রে প্রশান্ত কিশোর দাবি করেছেন যে তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ এই কটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বাড়ছে। তিনি বলেন যে পূর্ব এবং দক্ষিণে বিজেপি যথেষ্ট উন্নতি করেছে, যেখানে তারা ঐতিহ্যগতভাবে আগে দুর্বল ছিল। দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে ভোটের ভাগ এবং আসন সংখ্যা 2 বাড়ছে। তামিলনাড়ুতে বাড়বে বিজেপির ভোটের শতাংশ। বিজেপির শক্ত ঘাঁটি হয়ে ওঠা উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির খুব একটা বেশি আসন কমতে দেখতে পাচ্ছি না, এমনটা মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। অন্যদিকে আরজেডি আয়োজিত এক নির্বাচনী সভায় জনসুরাজের আহ্বায়ক প্রশান্ত কিশোর এক কর্মীকে ধাক্কা দেওয়ার জন্য বিধায়ক তেজপ্রতাপ যাদবকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে বিহারের মানুষ বিশ্বাস করেন যে এরা জাতপাত, হিন্দু মুসলিম, দুর্নীতি এবং গুন্ডামির ঊর্ধ্বে রাজনীতি করতে পারেন না। প্রশান্ত কিশোর বলেছেন যে ওড়িশা,
তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ, এই 4টি রাজ্যে বিজেপি গতবার যতগুলো আসন পেয়েছিল ঠিক ততগুলো আসনের থেকে এবার আসন সংখ্যা আরও বাড়তে চলেছে। অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে গতবার যতগুলো আসন পেয়েছিল, 18টি আসন পেয়েছিল, তো সেখান থেকে বাড়বে বই কমবে না, এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে প্রশান্ত কিশোর যেটা বলেছেন সেটা কি সঠিক বলেছেন নাকি সেটা সম্পূর্ণভাবে মিথ্যা, সেখানে কোনো বেস নেই বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।